নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেতো একটি রেসিপি। আমরা কিন্তু অনেকেই দুপুরের গরম ভাতের সঙ্গে প্রথম পাতেই তেতো খেতে বেশ পছন্দ করি, যেমন আমার কিন্তু বেশ ভালোই লাগে। তবে এমন কিন্তু অনেকেই আছে যারা কিন্তু তেতো খেতে একদমই পছন্দ করেন না, যেমন আমার হাজব্যান্ড, ও কিন্তু তেতো খেতে একদমই পছন্দ করে না। তেতো দেখলেই কিন্তু মাথা খারাপ হয়ে যায়। তবে আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি এইভাবে তেতো রান্না করে বা বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সকলেই ভীষণ পছন্দ করেই খাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই তেতোর এই রেসিপিটি। মাঝারি সাইজের দুটো করলা মাঝখান থেকে বীজটা ফেলে দিয়ে এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। করলাটা যেহেতু সেদ্ধ হতে কিন্তু একটু সময়টা বেশিই লাগে, তার জন্য সরু করে কেটেছি। আর যদি করলাগুলো খুব কচি হয় তাহলে কিন্তু বীজটা ফেলবার প্রয়োজন নেই। এই করলাগুলোর কিন্তু বীজটা বেশ শক্তই ছিল, তার জন্য আমি বীজটা ফেলে দিয়েছি। এবার ভালো করে ধুয়ে একটা অন্য পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ দিলে কিন্তু করলাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। লবণটা দিয়ে করলার সঙ্গে মাখিয়ে সাইডে সরিয়ে রাখছি। আমি এখানে একটা বড় বাটির ওপরে একটা ছাঁকনি রেখে দিয়েছি। এবার এই ছাঁকনির ওপরে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে বেসনটা আপনাদের করলার পরিমাণ বুঝেই কিন্তু বেসনটা নিতে হবে। আমি 1.5 কাপ পরিমাণে দিলাম। এবার বেসনটাকে খুব ভালো করে ছাঁকনির মাধ্যমে চেলে নেব। যদি বেসনটাকে চেলে নিয়ে তারপরে গুলে নেওয়া হয় তাহলে কিন্তু বেসনের মধ্যে কোনো রকমের গোটা থাকে না, তার জন্য আমি একটু চেলেই নিচ্ছি। এবার এই চেলে নেওয়া বেসনের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু দিয়ে দেব হলুদটা কিন্তু বেশি দিলে কালারটা একদম বাজে হয়ে যাবে, একটা কেমন লালচে কিন্তু রং হয়ে যাবে, তার জন্য হলুদটা খুবই কম দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, সামান্য একটু জোয়ান, আর দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ মতন পোস্ত দানা, আর দিয়ে দিচ্ছি 1 চুটকি মতন হিং, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এই সব শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা করা যাবে না, একটু ঘনই রাখতে হবে, না হলে কিন্তু করলার গায়ে খুব ভালোভাবে লাগবে না, তার জন্য আমি একটু ঘনই রাখছি। এবার এই ব্যাটারটাকে 10 মিনিট মতন রেখে দেব, তাতে কিন্তু বেসনটা খুব ভালোভাবে ভিজে যাবে। 10 মিনিট হয়ে গেছে। আমি এবার বেসনটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। বেসন যদি খুব ভালোভাবে ফেটানো না হয় তাহলে কিন্তু ক্রিস্পি হবে না, যদি ভালো করে ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ভীষণই মুচমুচে হয়। আর এইদিকে আমি গ্যাসের ওপরে কিন্তু সাদা তেল গরম করতে বসিয়ে দিয়ে তেলটা গরম হতে হতে আমি বেসনের ব্যাটারের মধ্যে করলাগুলোকে দিয়ে এইভাবে ডুবিয়ে নেব। তারপরে একটা একটা করে গরম তেলের মধ্যে কিন্তু ছেড়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রাখছি, হাই ফ্লেমে ভাজবো না, তাহলে বেসনটা ভাজা হয়ে যাবে, করলাটা কিন্তু কাঁচাই থেকে যাবে। আমি এই জন্য মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একটু সময় নিয়ে কিন্তু একদম লালচে করে ভেজে নেব। করলার পকোড়াগুলো দুই দিক থেকেই কিন্তু একদম লালচে করে ভেজে নিয়েছি। এবার এই পকোড়াগুলো আমি তুলে নেব। বাকি পকোড়াগুলোও কিন্তু সব ভেজে নেব। সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর তৈরিও হয়ে গেছে আমার আজকের রেসিপি করলার পকোড়া। এই করলার পকোড়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।